আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সদ্য শেষ হয়ে গেছে এবং শেষ হওয়ার পরে পরে আইসিসি তাদের স্টোরি নিউজ স্টোরিতে আজকে তাদের সেরা একাদশের একটা লিস্ট জারি করেছে এবং সেখানে বিভিন্ন দেশের প্লেয়ারদেরকে নিয়ে সেরা একাদশ গঠন করা হয়েছে। তবে আমার একটু এবার ইন্টারেস্ট ছিল যে এখানে ভারতের কজন প্লেয়ার থাকবে কিংবা অন্যান্য দেশের কে কে থাকবে। তো প্রত্যাশা মতোই এখানে ভারতের প্রায় 5জন প্লেয়ার আছে এবং সেখানে পাকিস্তান এবং বাংলাদেশের কোনো প্লেয়ার এই একাদশে ঠাঁই পায়নি। তো তোমাদেরকে একটু বলে দিই আমি এখানে কে কে আছে। আইসিসি যে আজকে সেরা একাদশ টিম জারি করেছে তাতে রাচিন রবীন্দ্রা আছে, ওপেনিংয়ে আছে রাচিন রবীন্দ্রা এবং ইব্রাহিম জাদরান। আফগানিস্তানের প্লেয়ার দুটো আছে, খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। রাচিন রবীন্দ্র আছে নিউজিল্যান্ড থেকে এবং ইব্রাহিম জাদরান আছে আফগানিস্তান থেকে। এই দুজনকে রবীন্দ্রা তিনি 251 রান করেছেন এই সিরিজে, গড় 62, 2টি সেঞ্চুরি আছে। পাশাপাশি তিনি বোলিংয়েও কিছু কার্যকরী ভূমিকা রান করেছেন। সো নো ডাউট হি ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ওপেনার ইন দ্য কারেন্ট নিউজিল্যান্ড সাইড। সো তাকে এখানে রাখা হয়েছে, এটা খুব একটা ভালো চয়েস। তারপরে আছে ইব্রাহিম জাদরান, তিনি 216 রান করেছেন এই টুর্নামেন্টে, অ্যাভারেজ 72। ইংল্যান্ডের বিপক্ষে 177 রানের একটা ইনিংস যার মধ্যে আছে। তো তিনি দুর্দান্ত ফর্মেও ছিলেন। তো সেই সুবাদে তাকে ওপেনিংয়ের 2য় নম্বরে রাখা হয়েছে। তো এরপর চলে আসি যথাক্রমে 3 আর 4, এবং 3-4 আছে যথাক্রমে নানা নাদ্দান, বিরাট কোহলি 3 নম্বরে, শ্রেয়াস আইয়ার 4 নম্বরে। এবং আই থিঙ্ক দিস ইজ গুড, ভেরি গুড। তবে রোহিতের এই ইনক্লুশন, মানে রোহিত শর্মা ওপেনিংয়ে না দেখে আমি একটু আশ্চর্য হয়েছি। তবুও বিরাট কোহলি 3 নম্বরে, তিনি 218 রান এই টুর্নামেন্টে করেছেন এবং 54 যার অ্যাভারেজ ছিল, এবং সেমিফাইনালের বিপক্ষে সেরা একটা ইনিংস খেলে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো সেই জন্য তাকে 3-এ রাখা হয়েছে, বেটার। তারপরে শ্রেয়াস আইয়ার, মিস্টার ডিপেন্ডেবল, তিনি 243 রান করেছেন, 48 করে গড়, এই দুটি হাফ সেঞ্চুরি আছে এই সিরিজে, এই টুর্নামেন্টে। এবং শ্রেয়াস আইয়ারকে যথাক্রমে তারা 4 নম্বরে জায়গা দিয়েছেন, এবং এটাও একটা খুব ভালো চয়েস। শ্রেয়াস আইয়ার যথেষ্ট ভালো ফর্মে আছে এবং তিনি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন কয়েকটি। তো আই থিঙ্ক ইটস গুড চয়েস। তারপরে যদি তোমরা দেখি উইকেট কিপার পজিশনে এখানেও আমার একটু ছিল, হয়তো এখানে অন্য কাউকে রাখতে পারে, কিন্তু এখানেও কে এল রাহুলকে রেখেছে, কারণ কে এল রাহুল কে তো ফাইনালিস্ট টিম, চ্যাম্পিয়ন টিম। তারপরে তিনি যে 2-3টে ইনিংস শেষে মানে নিজে দাঁড়িয়ে থেকে যেভাবে ম্যাচ জিতিয়েছেন সেটা তারিফযোগ্য। তো সেই জন্য কে এল রাহুলকে এখানে উইকেট কিপারে রাখা হয়েছে। 140 রান তিনি রান করেছেন এই টুর্নামেন্টে, এবং তার সর্বোচ্চ স্কোর 42, নট আউট ছিলেন। তারপরে আছেন 6 নম্বরে যথাক্রমে গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডের, তিনি 177 রান করেছেন, গড় 59, 2টি উইকেট নিয়েছেন, 5টি ক্যাচ নিয়েছেন, 5টি ক্যাচ, এবং 5টি ক্যাচই ক্যাচের মতো ক্যাচ। তো তাকে একমাত্র আমার মনে হয় না ব্যাটিংয়ের জন্য তাকে রাখা হয়েছে, কারণ এর থেকে ভালো মিডিল অর্ডারে বেশি অন্যান্য টিমের আছে, সাউথ আফ্রিকাকে মনে হয় তাকে তারা রাখেনি, কিন্তু আমার মনে হয় শুধু ফিল্ডিংয়ের জন্যে, ক্যাচ ধরার জন্য ওকে এখানে রাখা হয়েছে 6 নম্বরে। যাক, এটাও খুব ভালো চেয়েছে, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। তারপরে সে আজমতুল্লাহ উমারজাই, এটা একটা আফগানিস্তানের অলরাউন্ডার। তিনি 126 রান করেছেন, 42.7 যার অ্যাভারেজ, 5 উইকেট নিয়েছেন একবার। তিনি ব্যাটে বলে সমান পারদর্শী দেখেছেন, এবং আজমতুল্লাহ উমারজাই এবং মিডিল অর্ডারে বেশ ভালোই ব্যাট করেন, এবং তিনি টিমকেও ভালো বোলিং করিয়েও অনেক সময় টিমকে করেন, এবং এই টুর্নামেন্টেও তার কোনো নেই। তো তিনি যথাযথই আজমতুল্লাহ উমারজাইকে নেওয়া ঠিকই আছে। তারপরে আমি চলে আসি 8 নম্বরে বোলিং ডিপার্টমেন্টে আছে ভারতের মোহাম্মদ শামি এখানে আছে। তিনি 9 উইকেট দখল করেছেন, যার ইকোনমি ছিল 25, এবং সেরা বোলিং 5 উইকেট 53 রানে বাংলাদেশের বিপক্ষে তিনি 5 উইকেট নিয়েছিলেন, এবং এই বোলিংয়ের সুবাদে, এবং তিনি একটারে কামব্যাক, তিনি এই টুর্নামেন্টে ভালোই বল করেছেন ওভারঅল যদি দেখতে পাওয়া যায়। তো মোহাম্মদ শামিকে এখানে রাখা হয়েছে 8 নম্বরে। তারপরে যে চলে আসি ফাস্ট বোলিং ম্যাট হেনরি নিউজিল্যান্ডের, তিনিও দুর্দান্ত বল করেছেন এই টুর্নামেন্টে, 10 উইকেট তিনি নিয়েছিলেন। সেরা বোলিং ছিল 42 রানে 5 উইকেট, তার ইকোনমি ছিল 16। তো তিনি যথেষ্ট ফর্মে আছেন এবং ভালো বল করেছেন এই টুর্নামেন্টে, সেই সূত্রে তাকে একাদশে রাখা হয়েছে, এবং এটা একটু গুড চয়েস। তারপরে রাখা হয়েছে একটা মাত্র স্পিনার রাখা হয়েছে, সেটা হলো বরুণ চক্রবর্তী।
এই টুর্নামেন্টে 9টি উইকেট তুলেছেন এবং তার গড় ছিল 15, ইকোনমি ছিল 4.53। ইকোনমি 4.53 একটা নিঃসন্দেহে খুব ভালো ইকোনমি, এবং সেই জন্য বরুণ চক্রবর্তীকে এখন টিমে রাখা হয়েছে। আর তারপরে আরেকটা স্পিনে রাখা আছে, সেটা হচ্ছে মাইকেল স্যান্টেনার। মাইকেল স্যান্টেনারকে এখন রাখা হয়েছে, তিনিও 9 উইকেট এই টুর্নামেন্টে রাখা নিয়েছেন। তো এই মোটামুটি দেখা গেলে দুজন স্পিনার আছে, মেন স্পিনার বরুণ চক্রবর্তী, মিসেল স্যান্টেনার। ফাস্ট বোলিং আছে দুজন, মোহাম্মদ শামি, ম্যাট হেনরি। বাকি 12 নম্বর প্লেয়ার আছে, দ্বাদশ প্লেয়ার যেটা রাখা আছে সেটা হচ্ছে অক্ষর পটেল। তো খুবই ভালো টিম বানিয়েছে আইসিসি, এবং আমার মতে রোহিত শর্মাকে এখানে অন্তত সে জায়গায় দেওয়া উচিত ছিল। কিন্তু রোহিত শর্মাকে জায়গা দিলে এখানে আই থিঙ্ক ইব্রাহিম জাদরানের প্রতি একটি করা হতো। তো সেই জন্য ঠিকই আছে, ভারতের অলরেডি পাঁচ পাঁচটা প্লেয়ার অলরেডি আছে, তো সেখানে আই থিঙ্ক ইটস ওকে। তো এই ছিল তোমাদের আইসিসি একাদশ ঘোষণা করেছে, চাইছে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালের পরে সেই একাদশের তোমাদের তুলে ধরলাম। তো এই, তো পরে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আমাদের দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।